আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই, রাস্তার একটা পাগল এত সুন্দর করে আরবিতে বলতে পারে, আরবিতে লিখতে পারে, ইংরেজিতে কথা বলতে পারে, লিখতে পারে। এই যে দেখেন একজন পাগলের বেশে বসে আছে, আপনি অবাক হয়ে যাবেন তার আরবি লেখা দেখে, আরবি পড়া শুনে। মানে এটা নিঃসন্দেহে বলতে পারে উনি একজন যোগ্য মানুষ ছিলেন, একজন আলেম ছিলেন। কিন্তু রাস্তার পাগল কি করে হয়ে গেলেন? এটার পিছনে একটা কারণ আছে, কারণটা আমি বলতেছি। আগে উনার মুখ থেকে আরবি শুনেন, লেখা দেখেন, এরপরে মন্তব্য করবেন আসলে কি উনি যোগ্য ছিলেন নাকি অযোগ্য। بعد التحية الطيبة أرجو أنكم جميعا بعيون الله ورحمته بخير والسلام. أنا أيضا الحمد لله بالخير. السلام. মাশাল্লাহ মাশাল্লাহ, উনার মুখ থেকে আরবি শুনে এবং উনার লেখা দেখে এটা অবশ্যই আপনার অন্তরে ধারণা হয়ে গেছে উনি একজন যোগ্য মানুষ ছিলেন, একজন আলেম ছিলেন। এখন আমার কথা হইল, একজন যোগ্য মানুষ, একজন আলেম মানে রাস্তার মধ্যে কিভাবে চলে আসলেন? এখন তো উনি পাগলের কাতারে। আরো দেখবেন ঢাকা শহরে বিভিন্ন জায়গায় অনর্গল ইংরেজিতে কথা বলতে পারে, অথচ সে পাগল, মাটির মধ্যে পড়ে থাকে, শরীরে নোংরা লাগানো, চুল কখনো আশ্রয় না, মানে এত বাজে অবস্থা। কিন্তু তার মুখ থেকে যখন অনর্গল ইংরেজিতে কথা বলে, তখন তো বুঝেই যায় এটা একটা শিক্ষিত মানুষ ছিল। আজকে রাস্তায় চলে আসার কারণ কি? এটার অনেক কারণ হতে পারে। বিশেষ করে আমরা পরীক্ষিতভাবে যে জিনিসটা দেখছি, যে রাস্তায় চলে আসার কারণ শিক্ষিত মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই উস্তাদদের সাথে বেয়াদবি করার কারণে, মানে জ্ঞানের অহংকারী দেখায়, এলিমের অহংকারী দেখায়। এইভাবে অনেক ঘটনা আছে যে এলিমের অহংকারের কারণে উস্তাদদের সাথে বেয়াদবি করছে, মানে উস্তাদরে এখন মানে তুচ্ছ করে, ছোট মনে করে। কিন্তু কি এটা আল্লাহ বরদাস্ত করেন না। এলিম এমন একটা জিনিস, এটা সম্মান দিয়ে নিতে হয়, এটা জোরে কারো থেকে নেওয়া যায় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যার কাছ থেকে একটা অক্ষরও শিখলাম, আমি তার গোলাম হয়ে গেলাম। সে চাইলে আমাকে আজাদ করতে পারবে, চাইলে আমাকে বিক্রি করে দিতে পারবে। এলিম সর্বোচ্চ চেষ্টা করার পরে আপনাকে একটু দিবে, বেশি দিবে না। তবে এটা সম্মান দিয়ে নিতে হবে। কিতাবের, জ্ঞানের আসবাবপত্র, যেই টেবিলের উপরে, ডেস্কের উপরে আপনি কিতাব রাখেন, বই রাখেন, এটা সম্মান দিতে হবে। যে উস্তাদের কাছ থেকে আপনি এলিম শিখছেন, একসময় এলিম শেখার পরে মনে করছেন আপনি বড় হয়ে গেছেন, এখন উস্তাদকে ছুঁড়ে ফেলে দিলেন। আর উস্তাদের অন্তরে যে আঘাতটা লাগে, এই আঘাতে আপনার জীবন ধ্বংস। এখন আপনি শিক্ষিত পাগল, এখন রাস্তায় রাস্তায় ঘুরেন, আরবিতে কথা বলেন, ইংরেজিতে কথা বলেন। আর এই যে দেখেন উনার যে এত সুন্দর লেখা, দাওরায় হাদিস পাশ করার পরে অনেক ক্ষেত্রে দেখা যায় বড় বড় আলেমদেরও মানে এত সুন্দর লেখা হয় না। মানে উনার এত সুন্দর লেখা, উনি যে যোগ্য একজন মানুষ ছিলেন এটা সন্দেহ নাই। উনার যে আরবি পাঠ করার প্রাঞ্জলতা, এটাও আসলে উনার যোগ্যতার প্রমাণ বহন করে। তবে জানি না উনার জীবনে কি করছে, উনি কি আসলে বেয়াদবি করছেন নাকি অন্য কিছু করছে। না হয়তো তিনি ঘরে থাকার কথা, উনার ফ্যামিলি থাকার কথা, কিন্তু ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন হয়ে আসা মানে উনার জীবনে বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে। তবে আমি যতটুকু জানতে পারলাম, উনি এক মাদ্রাসায় নাকি তিরমিজি শরীফ পড়াইতেন। অনেক ভাইয়েরা এই ভিডিওটা দেখার পরে উনার চিকিৎসা করাতে চান, উনার সন্ধান চান। আমি এক ভাইয়ের আইডি মেনশন দিয়েছি আমার কমেন্ট বক্সে, ওনাকে যদি কোথাও হয়ে থাকেন ওনার সাথে যোগাযোগ করবেন, ওনার চিকিৎসার ব্যবস্থা করে দিবেন। এজন্য শেষে একটা কথা বলে রাখি, জ্ঞান শিখতে, এলেম শিখতে এটা কখনো গর্ব করবেন না। যার থেকে আপনি জ্ঞান শিখবেন তাকে সম্মান করবেন। যদি সম্মান না করেন, ওনার অন্তরে আঘাত পায়, কষ্ট পায়, তাহলে আপনার জীবনে কিন্তু ধ্বংস নেমে আসবে। এতে কোনো সন্দেহ নাই। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন।